মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রায় 18,000 অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জাতীয় সংবাদ মাধ্যম ও পোর্টালগুলো ব্লুমবার্গের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে 18,000 ভারতীয়র যে হিসাবের কথা বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রশাসনই তাদের চিহ্নিত করেছে। এই সংখ্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বা আইসিইর তথ্য মিলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আইসিই গত বছর নভেম্বরে প্রকাশিত এক তথ্যে জানিয়েছিল 17,940 জন ভারতীয়কে প্রত্যাবর্তনের জন্য চিহ্নিত করা হয়েছে। ব্লুমবার্গ এটাও লিখেছে, অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিল্লির তরফে ট্রাম্প প্রশাসনকে একটা বার্তা দেওয়া হচ্ছে, যাতে ওয়াশিংটন কোনো ধরনের বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ না করে। দেশ দুইটি সম্পর্ক জোরদার করতেই ভারতের এমন পদক্ষেপ। প্রত্যর্পণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সূত্রগুলো থেকে ব্লুমবার্গ জানতে পেরেছে, দেশে ফিরিয়ে আনার আগে অবৈধ অভিবাসীদের পরিচয় এখন নিশ্চিত করবে ভারত। দুই দেশের মধ্যে এ সংক্রান্ত আলোচনা যেহেতু গোপনে চলছে, তাই সূত্রগুলো নিজেদের নাম প্রকাশ করতে দিতে চাননি। কিন্তু তারা এটা জানাচ্ছেন যে সংখ্যাটা 18,000 থেকে অনেক বেশিও হতে পারে, কারণ ঠিক কতজন ভারতীয় অভিবাসী বৈধ নথি ছাড়া আমেরিকায় বাস করছেন তার সঠিক সংখ্যাটা এখনও স্পষ্ট নয়। প্রত্যর্পণ প্রক্রিয়ায় জড়িত সূত্রগুলোর কাছ থেকে ব্লুমবার্গ এও জানতে পেরেছে যে বৈধ নথি ছাড়া যে ভারতীয়রা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের অধিকাংশই পাঞ্জাব আর গুজরাটের মতো পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো থেকে গিয়েছিলেন।